মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে মোট আসন সংখ্যা 22টি, যেখানে বিধানসভায় 21 সালে যে ফলাফল ছিল তাতে তৃণমূল কংগ্রেস 20, বিজেপি 2। 24 লোকসভায় বিধানসভাওয়ারি যে ফলাফল তাতে তৃণমূল কংগ্রেস 14, বিজেপি 3, বামফ্রন্ট 1, কংগ্রেস 4টি আসন পায়। 25 সালের মার্চ মাসে যে ওপিনিয়ন পোল আমরা করি তাতে তৃণমূল কংগ্রেসের 18টি, বিজেপির 1টি, কংগ্রেসের 2টি আসন। হাড্ডাহাড্ডি লড়াই 1টি আসনের ক্ষেত্রে। ওপিনিয়ন পোল 26 জানুয়ারিতে এবার কি হয়? তৃণমূল কংগ্রেস 17, বিজেপি 2টি, কংগ্রেস 1টি। হাড্ডাহাড্ডি লড়াই 2টি আসনের মধ্যে, অর্থাৎ মার্চে 25 সালে যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন সংখ্যা ছিল 1টি, এবার কিন্তু আরেকটি যোগ হলো। সিদ্ধার্থ, দেখো, আমরা এখন আলোচনা করছি মুর্শিদাবাদ জেলা নিয়ে। মুর্শিদাবাদ এতটাই বড় জেলা যে তার আমরা এই সংখ্যাটা দেখলেই বুঝতে পারবো যে 22টি হচ্ছে তোমার আসন। এবং 2021 সালে দেখা যায় যে কংগ্রেসের যে জেলা এবং অধীর চৌধুরীর জেলা সেখানটা কিন্তু জোড়াফুল ফুটেছিল এবং হচ্ছে 20টি আসন পায় হচ্ছে তৃণমূল, বিজেপি পায় 2টি। এবং 2024 লোকসভা নির্বাচনেও যদি আমরা বিধানসভা ওয়ারির ব্যাপারটা দেখি সেখানটায় কিন্তু তৃণমূল কংগ্রেসের কিছুটা কমে, সেটা হচ্ছে 14, কিন্তু বিজেপির হচ্ছে একটা বাড়ে, সেটা হচ্ছে 3। আর বাম ফ্রন্টেরও লক্ষণীয়, সেখানটা কিন্তু 1টি আসন আসে। এবার আমরা যখন মার্চ মাসের ওপিনিয়ন পোলে আসি সেখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে 18 তৃণমূল কংগ্রেস, বিজেপি 1। অর্থাৎ তোমার হচ্ছে গত নির্বাচনের থেকে কিন্তু তৃণমূলে কিছুটা কমছে। এবং রিসেন্ট যেটা আমাদের ওপিনিয়ন পোল জানুয়ারি, তাতে দেখা যাচ্ছে তৃণমূলে আমরা আরেকটি কম দেখাচ্ছি। এই যে কারণটা, এবং বিজেপির কিন্তু দুটোই থাকছে তোমার 21-এর তুলনায়। কারণটা দেখো, তোমার হচ্ছে মুর্শিদাবাদে কিছু রাজনৈতিক প্রেক্ষাপটের বদল হয়েছে, যেমন হুমায়ুন কবিরের দল বদল বলো, কংগ্রেসের একটি অবস্থানটা কিছুটা পরিবর্তন হচ্ছে, বলতে পারো একটু বেটার হচ্ছে। সবগুলো কিন্তু এই জায়গাটাতে একটা এফেক্ট করবে বলে আমাদের মনে হচ্ছে, এবং সমীক্ষা তো সেইটাই উঠে এসছে। যার ফলে আমরা দেখাচ্ছি যে হাড্ডাহাড্ডি লড়াই, আগে যেখানে আমরা দেখেছিলাম 1টি, এইখানটা দেখাচ্ছি আমরা 2টি। এবং সবচেয়ে বড় কথা, মুর্শিদাবাদের রাজনৈতিক ভাবেও বেশ কিছু চড়াই উতরাই শেষ কিছু মাসে নজরে এসেছে, সেটাও কিন্তু এফেক্ট করছে।